যাকে দেখার জন্য সমগ্র সৃষ্টি পাগল সৃষ্টি। আমি তো বলি মেরাজ ঈর্ষার বশীভূত হয়ে আল্লাহ সইতে পারতেছিলেন না। যদিও আল্লাহ দেখেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, জিবরিল আইসা বন্ধুর হাঁটুর সাথে হাঁটু লাগায় বসা যায়, আবার হাঁটুতে হাত রাইখা জিজ্ঞাসা করে, এক একটা প্রশ্ন করে আল্লাহ রসুল জবাব দেয়, আল্লাহ রসুল জিজ্ঞাসা করে জিবরিল জবাব দেয়। আল্লাহ মনে হয় এগুলো সইতে পারতেছিলেন না, এই জন্যই মেরাজ সংগঠিত করছেন যে জিবরিল আর চলতে দেওয়া যায় না, তুমি বন্ধুর কাছে যাবে, বন্ধুর সাথে বসবে, আর বন্ধুর কথা বলবে তুমি শুনবে, তুমি বলবে বন্ধু শুনবে, এটা আর চলতে দেওয়া যায় না। আমি বন্ধুকে উঠায় নিয়ে আসবো, আমার পাশে বসাবো, তোমাকে মধ্যখান থেকে আউট করে দিব, আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো, তুমি আউট। এই জন্য আল্লাহ মেরাজ করাইছেন, ওই ব্যক্তিত্ব আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তো যদি বুঝে আসে, হায় হায় সব জায়গায় সব হারাইছেন কিন্তু আমাদেরকে হারান নাই, সবাইকে ভুলছেন কিন্তু আমাদেরকে ভুলেন নাই, বা ভুলবেনও না, সব ভুলে গেছেন। আরো সে যখন গেছেন তো সব ভুলে গেছেন, আর ওটা ভুলারই মুহূর্ত ছিল। আল্লাহ কোত্থেকে তাজাল্লি দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, 70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। কতদিন? আর আমাদের নবীজি পাশে বসা, কোথায়? এইখানে হারায়া যাওয়ার দরকার ছিল, কোনো পর্দা নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? কয় কিচ্ছু না, উম্মত চাই, উম্মত। কি কি চাই? আল্লাহ বলে এইখানে উম্মত, এইখানে তো হারায়া যাবেন। আল্লাহর জন্য তো এই শব্দ বলা চলে না, আল্লাহ রসুলের জন্য বলা চলে। এইখানে আমার কাছে আইসা আমার ভিতরে আপনি হারায়া যাবেন, আল্লাহর জন্য উল্টাটা বলা চলে না, হারায়া যাবেন। কারণ আরশের উপরে আমার পাশে কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এত কাছে, আপনাকে তো হারায়া যাওয়া দরকার, এইখানে উম্মত। তো যুক্তি দিতেছে আনতার রব্বুল করিম আনান নবিয়ুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারিমি ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না, এই জন্য উম্মতেই চাইতেছি। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাইন, ওই নবী আসছে আমাদেরকে গন্তব্য পৌঁছানোর জন্য, যাকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিয়ামতের বাদশাহ, আপনি কিয়ামতের বাদশাহ। কারণ আল্লাহ রসুলই বলতেছে লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা থাকবে আমার হাতে, কেননা আমি বাদশাহ। আমি হাদিস ওলামা আছে, চিটাগাঙ্গের বড় বড় ওলামাদের সামনে বলতেছি, আরে আল্লাহ তো এই পর্যন্ত নাইমাই আসবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাইবেন। এটার নামই শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা তো এটা কি বলে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাবেন ততক্ষণ পর্যন্ত, বাদশাহ যতক্ষণ পর্যন্ত না চাবেন, মালিক ততক্ষণ পর্যন্ত নাইমা আসবে না, হিসাব কিতাবই শুরু হবে না। আমরা ছুটবো সবার কাছে, সবাই বলবে আনা লাস্তু বি আহলি, আমি এটার অধিকার রাখি না, আমার এত বড় সাহস নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে দৌড়াবে, ছুটবে, ভাগবে, অনুরোধ করবে, দরখাস্ত করবে, সবাই একই জবাব দিবে আনা লাস্তু বি আহল, আমি এটার অধিকার রাখি না। তো মুসা আলাইহিস সালাম বলবে অধিকার যে রাখে তার ঠিকানা আমি দিতে পারি তোমাদেরকে। বলছে ঠিকানা দেন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেননা সেই কিয়ামতের দিনের বাদশাহ। এই জন্য আল্লাহ রসুল বলছে ইদা আনসিতু আনা খতিবুকুম ইদা আনসিতু, তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো তোমাদের আমি লিড করব, তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো আমি লিড করব, তোমরা যখন নৈরাশ হয়ে যাবে তো আমি আশার আলো হয়ে তোমাদের মাঝে দাঁড়াবো।
মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, যিনি আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা সবাই যাত্রী, গন্তব্য আমাদের কবর, গন্তব্য আমাদের আখিরাত, গন্তব্য আমাদের জান্নাত। এই জন্য কোনো স্থানে আমাদেরকে ভোলেন নাই, কোনো জায়গায় আমাদেরকে ভোলেন নাই। তো আমি আরশ থেকে শুরু করি, কিয়ামতের মাঠে আরশে যায় ভোলেন নাই। তো আল্লাহ বলতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আর কেউ উম্মতের নামও নিবে না। উম্মত তো দূরের কথা, মা বাবার নামও নিবে না, সন্তানের নামও নিবে না, ভাই বোনের নামও নিবে না, উচ্চারণ করবে না। এক হাদিস না বললেই নয়, আল্লাহ রসুল বলছে, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি কিয়ামতের মাঠের দৃশ্য, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমি চাই আপনি আমাকে বাঁচায়া দেন। জিবরিলের মতো ফেরেশতা মাটিতে চিত হয়ে পড়বে আর চিৎকার দিবে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আমি জানি বিদায় কিয়ামতের মাঠের বাদশা আপনি, কিয়ামতের মাঠের মালিক আমি। আমাদের দুইয়ের মাঝে কিয়ামতের মাঠ সীমাবদ্ধ। সাল তো তা সাফি তু সাফা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায় হায়, ফতেহাবাদের মানুষ, টাইম অনেক লম্বা হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাইতেছি না। দুই একটা অবশ্যই বলবো। হায়, যে নবী উম্মতকে কোনো স্তরে, কোনো স্থানে, কোনো জায়গায় ভোলেন নাই, এমনকি মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন, ওই বিদায় মুহূর্তে পর্যন্ত চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এই মুহূর্তে চোখে পানি, ও আনতা ইলা রফিকিল আলা, আপনি এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনি কখন পৌঁছবেন, এখনো চোখে পানি আপনার। তো বলছে, ফামান লিবাদিলি উম্মতি, জিবরিল আমার জন্য চোখে পানি না, হাসানের জন্য না, হোসাইনের জন্য না, আলীর জন্য না, ফাতেমার জন্য না, আমার নয়টা ফ্যামিলির জন্য না। যদিও কারো ঘরে কোনো খাবার নাই, সব ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, দুনিয়ার থেকে যাইতেছি, এটার জন্য আমার চোখে পানি না, আমার চোখে পানি ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। জানি না বুঝাইতে পারলাম কিনা, জানি না আপনাদের দিলে রেখাপাত করলো কিনা। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, কবরে পৌঁছানোর জন্য, যেন কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়, জান্নাতের বাগানই হয়। যেন কবরের কাছে পৌঁছতে দেরি আরে লম্বা হয়ে যাবে, উপর থেকে আওয়াজ আসতে দেরি না হয়। ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, খবরদার যেন শরীর মাটিতে না লাগে। ওই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মৃত্যুর সময় না, আমি সর্বশেষ হাদিস দিতেছি, ওনাকে যখন কবর থেকে উঠানো হবে, রওজায়ে আতহার থেকে উঠানো হবে, মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, জিবরিল আলাইহিস সালাম যখন এসে পর মারবেন, তো আল্লাহ রসুল উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়, তুমি কেন রিসিপশনে আসছো, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই, তুমি কেন আমাকে নিতে আসছো, আমার উম্মত কোথায়, তারা কেন আসে নাই। আওয়াসালা শফিরি জাহান্নাম, মনে হয় আমার উম্মত জাহান্নামের কিনারে চলে গেছে, নইলে আমার উম্মত তো আমার রিসিপশনে আসার কথা। রিসিপশন বোঝেন, আমাকে স্বাগত জানানোর জন্য, উঠে নিয়ে যাওয়ার জন্য, তারাও তো তোমার সাথে আসার কথা, তারা কেন আসে নাই। তো জিবরিল কসম খায়া বলবে, বিইজ্জতিহি ওয়া জালালি, আপনি শান্ত হন, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, আপনি ব্যতীত কেউ উঠে নাই, উঠলে না রিসিপশনে আসবে, উঠলে না পুলসিরাতের কিনারে যাবে, এখন পর্যন্ত উঠেই নাই, আপনাকে উঠানো হয়েছে, শুধু আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হইতেছে।
হায় হায় ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে মাকামে মাহমুদে যাবে আল্লাহর পাশে চেয়ার রাখা থাকবে, আল্লাহ হুকুম করবে বন্ধু বসেন না, শুধু হাত রাইখা দাঁড়ায়া থাকবে, আপনার আমার জন্য বসবেন না, হাত রাইখা দাঁড়ায়া থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে হাত কেন রাখলেন, বসেন না কেন? বলে হাত রাখলাম, এটার মালিক এটা প্রমাণ করলাম। বলে বসেন না কেন? বলে না বসবো না। বলে কারণ কি? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে? হায় হায় হায়। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, সহজভাবে নিয়ে যাওয়ার জন্য, সহজ। এই জন্যই তো কোনো সুযোগ হাতছাড়া করেন নাই, কোনো সুযোগ না। আরো সে যেও হাতছাড়া করেন নাই। আল্লাহ লিখতে বাধ্য হয়েছেন, বাধ্য তো বলা যাবে না আল্লাহকে, ভুল হয়ে গেছে আমার। আল্লাহ 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 বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আপনি যদি শুনেন ভাবেন তাইলে বুঝবেন। কিয়ামতের মাঠে বলবে আল্লাহ, আল্লাহ রসুল এক রিওয়ায়াতে আছে সমস্ত উম্মত নিচে থাকবে, আমরা উপরে থাকবো। আমাদের জন্য আলাদা একটা স্টেজ বানানো হবে এই উম্মতের জন্য, আমরা ওই স্টেজের উপরে থাকবো, আমাদের নবীজি আমাদের সাথে থাকবে, সমস্ত উম্মত স্টেজের নিচে থাকবে, নিচে। আমাদের জন্য পার্সোনাল গ্যালারি হবে। পার্সোনাল গ্যালারি বুঝেন? হ্যাঁ, পার্সোনাল স্টেজ হবে। আল্লাহ রসুল বলছে আমি উপরে থাকবো, আমার উম্মত উপরে থাকবে। আল্লাহকে জিজ্ঞেস করবে হিসাব কিতাব কিভাবে নিবেন? আল্লাহ হাসবে আর বলবে সবারটা যেরকম নিব এরকমই নিব। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া দিয়া বলবেন তাইলে তো আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে। আপনারা ওয়াদা করছেন আমার সাথে, আমাকে লজ্জিত করবেন না। আমার তো লজ্জা লাগবে, আপনি তো ওয়াদা করছেন লজ্জিত করবেন না। তা আল্লাহ জিজ্ঞেস করবে তাইলে কিভাবে নিব আপনিই বলেন? আমাকে নিতে দেন, আমি একা একে নিব। তা আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু আপনি নিলেন বুঝলাম, যদি আপনার উম্মতের এরকম গুনাহ দেখেন, হায় আমাদের জীবনে কি গুনাহ কম আছে? হায় হায় হায়। এক হাদিস আমার মনে উঠলো, আল্লাহ এক জায়গায় বলছিলেন লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, ও মানুষ তোর ভুল ত্রুটিকে আমি লুকায়া দিই, যদি আমি লুকায়া না দিয়া খুলা দিতাম তাহলে সমাজে ফুলের মালার তোরণ, সমাজে তোর জন্য জুতার মালা তৈরি হইতো, জুতার মালা। মানুষ তোকে জুতা পিটা করতো, জুতা পিটা। কি বলেন এরকম গুনাহ জীবনে নাই? আপনাদের নাই, আমার আছে। আল্লাহ লুকায় রাখছেন। তো বলছে বন্ধু যদি এরকম গুনাহ জানেন তখন কি করবেন? তখনও তো লজ্জা পাবেন না? পাবেন না? বলে তখন তো পাবো। বলে তাইলেও তো আপনার সাথে আমার ডিট এটার বিপরীত হয়ে যাবে। আমি বলছি আপনাকে লজ্জা দিব না। বন্ধু শোনেন, আপনার উম্মতের হিসাব কিতাব সবাই সামনেও নিব না, আর আপনাকেও জানতে দিব না। আমি আল্লাহ পর্দার ভিতরে নিব, পর্দার ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য আসছেন, কোনো ক্ষেত্র ছাড়েন নাই, কোনো জায়গা ছাড়েন নাই যেখানে চোখের পানি না জড়াইছেন। আমি কতটুকু বুঝাবো আপনাদেরকে? জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই দেখি তখনই চোখে পানি, কারণটা কি আপনার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন। দুইজন সবসময় সঙ্গে থাকতেন। তো আল্লাহ রসুল উল্টা প্রশ্ন করছে, তোমাদেরকেও তো দেখি চোখে পানি। জিবরিল মা জালা আরা কাতাবকি, যখনই দেখি তুমি কাঁদো। মিকাইল মা জালা আরা কাতাবকি, যখন তোমাকে দেখি তুমি কাঁদো। তো জিবরিল বলছে যেদিন থেকে জাহান্নাম দেখাইছে ওই দিন থেকে চোখের পানি থামে না। মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে ভয়ে আর চোখের পানি থামে না। আপনারটা কেন থামে না? বলে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতকে গন্তব্যে কিভাবে পৌঁছাবো ওই ব্যথায় আর থামে না, ওই ব্যথায় চোখের পানি থামে না। যে চোখের পানি কখনো থামে নাই। আমি দেখাইলাম কবর থেকে উঠার পরে কিয়ামতের মাঠে তো কাঁদবেনই কাঁদবেন, দৌড়াবেনই দৌড়াবেন, ছুটবেনই ছুটবেন। যে কোনো সুযোগ আমাদের জন্য। একবার মাত্র দোয়া দিছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনি লুটুপুটু খুশির চোটে গড়াগড়ি খাইতেছিলেন। আল্লাহ রসুল বলছে এত খুশি, বলে আমাকে যেই দোয়া দিছেন এটাই আমার জন্য যথেষ্ট, আমি খুশি হব না তো কে খুশি হবে? বলছে আয়েশা তোমাকে জীবনে একবার দিলাম, আমি ডেলি আমার উম্মতকে এই দোয়া 5 বার দিই।
আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন, জান্নাতে পৌঁছানোর জন্য আসছেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাজারো ক্ষেত্র আপনাদেরকে আমি দেখাইতে পারি। 70,000-এর সুসংবাদ নিয়ে আসছেন। জিবরিল ভাবছে যে আল্লাহ রসুল খুশিতে বাগ বাগ হয়ে যাবেন, শুনাইতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় না। বলছে চেহারা মলিন কেন? বলে মাত্র 70,000, 1.25 লক্ষ তো আমার সাহাবি, কিয়ামত পর্যন্ত উম্মতের কান্ডারি আমি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? বলে আপনি কি নিবেন না? বলে না, আমি নিব, কিন্তু 70,000 নিব না, বাড়ায়া নিয়ে আসো। রেওয়ায়ত অনেক লম্বা। জিবরিল গেছেন, আসছেন, বলছে না 70,000-এর উপরে সংখ্যা বাড়বে না, কিন্তু আপনাকে আল্লাহ লজ্জিত করতে চায় না, আপনাকে আল্লাহ দুঃখ দিতে চায় না, আপনার চেহারায় বাজ দেখতে চায় না, আপনার চেহারা মলিন দেখতে চায় না, আপনার চেহারা হাসিহীন দেখতে চায় না। আল্লাহ ব্যবস্থা করছেন 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। কতজন হবে জানেন? হ্যাঁ জানেন কতজন হবে? 490 কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। কত? 490 কোটি। কয়টায় হয়? কজনে হয়? 490 কোটি। 100 কোটিতে 100, এরকম 400 কোটি, তারপরও 90 কোটি বিনা 70,000-এর সাথে ভাতে ধরা ধরা যাবে জান্নাতে। আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, গন্তব্যে পৌঁছানোর জন্য আসছেন। এটা তো আমি একটা বললাম, আরও বলা যায়। কোনো সুযোগ হাতছাড়া করেন নাই, এই জন্য আসেন। এই মাসেই আসছিলেন, আসেন। যদি চান যে যাত্রা তো আমার চলমান, আমি তো যাত্রী, গন্তব্যে ইচ্ছা হইলেও যেতে হবে, ইচ্ছা ছাড়াও যেতে হবে, ঠিক না? ইচ্ছা করলেও যেতে হবে, ইচ্ছা না করলেও যাইতে আমরা বাধ্য, ওইখানে যেতেই হবে। কিন্তু হ্যাঁ, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি না নিয়ে যাবে, দুনিয়া হাজারো পরিচয় থাকতে পারে, হাজারো ভিজিটিং কার্ড থাকতে পারে, হাজারো লক্ষ মানুষ তাকে সমীহা শ্রদ্ধা করতে পারে, হাজারো মানুষ, লক্ষ মানুষ তাকে স্যালুট দিতে পারে, তার আঙ্গুলের ইশারায় সব কিছু ঘুরতে পারে, কিন্তু যদি গোড়া না গেল, এইখান থেকে প্রস্তুতি না নিয়ে গেল, তাহলে গন্তব্য যাওয়ার পরে কোনো দাম পাবে না, পরিচয় পাবে না, পরিচিতি পাবে না, ইজ্জত পাবে না, সম্মান পাবে না। বিদায় মেরে দোস্ত, আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে তাহলে আজকের থেকে পাক্কা ওয়াদা করেন, বুঝলেন কিনা জানি না, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন। আসার থেকে শুরু, হায় 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 হায়, আসার থেকে শুরু, আয়েশাই প্রথম সেজদা। আমি তো বলি এটা যে আল্লাহ রসুল সেজদা দেন না, আমাদেরকে মেসেজ দিছেন, যে আয়েশাই বলতেছেন, মেসেজ দিছেন, ও আমার উম্মত, ও যুবক, ও নারী, ও পুরুষ, ও বড়, ও ছোট, ও শিক্ষিত, ও অশিক্ষিত, ও গ্রাম্য, ও শহর, ও শাসক, ও শাসিত, ও ধনী, ও গরিব, ও মানুষ, ও জিন, আমি আইসেই সেজদা দিয়া তোমাদেরকে মেসেজ দিতেছি। সেজদা ব্যতীত আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়ার কোনো, আমি তোমাদেরকে গন্তব্যে পৌঁছাইতে পারবো না সেজদা ছাড়া। বিদায় শোনো শোনো, আমি আসতে দেরি, তোমাদেরকে সেজদার মেসেজ করতে দেরি করতেছি না। আইসেই সেজদা, সেজদা ছাড়া তোমাদেরকে গন্তব্যে পৌঁছাইতে পারবো না। আসার দিনই আসার সাথে সাথে সেজদা, আর যখন যাইতেছেন সর্বশেষ কথা এই দুনিয়ার ব্যাপারে, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আর অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো। অধীনস্থ বোঝেন? চাকর বাকর, মজদুর, তোমার অধীনে যে আছে তার সাথে ভালো ব্যবহার করো। ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার। বিদায় আয়েশাও সেজদা, মেসেজ। যাওয়ার সময় আমাদেরকে মেসেজ দিতেছেন, নামাজ নামাজ নামাজ। বিদায় আমি দুইটা অঙ্গীকার নিব এই মজমার থেকে, যতদূর আমার আওয়াজ চায়। যদি আপনি নবীকে ভালোবাসেন, মহব্বত করেন, যদি এই কথা স্বীকার করেন, সৃষ্টির বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা না শুধু প্রাণীর কথা প্রমাণ দেওয়া যাবে।
যিনি দুজাহানের বাদশাহ, দুনিয়ারও বাদশাহ আখেরাতেরও বাদশাহ, যিনি দুনিয়ারও বাদশাহ আখেরাতেরও বাদশাহ, যিনি এই জমিনেরও বাদশাহ কিয়ামতের মাঠেরও বাদশাহ, উনি আমাদেরকে নিতে আসছেন। তো প্রথম অঙ্গীকার নিব যে আজকের থেকে যেই মেসেজ উনি আইসা আমাদেরকে দিয়েছেন আর যাওয়ার সময় যে মেসেজ দেয়া গেছেন যে নামাজ নামাজ, আজকের থেকে ওই নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। ওয়াদা, পাক্কা ওয়াদা, নিয়ত না, নামায়েন না, নামায়েন না, আল্লাহকে দেখান না। আজকে শুক্রবার, এখনো সৌদি আরবে শুক্রবার, সৌদি আরবের দিকে তাকাইলে দেখা যাবে এখন হয়তো সূর্য ডুবতেছে। এখন মাত্র এখানে 11টা বাজতেছে, 11টা মানি 3 ঘন্টা কম করে দেন, 7টা, হয়তো সূর্য এখন ডুবতে শুরু করছে। এখনো যদি সূর্যের কিছু অংশ বাকি থাকে তাহলে আমাদের আমল নামা কিন্তু আল্লাহ রসুলের কাছে শুক্রবারে পৌঁছে। এই হাত উঠানো মদিনা মুনাব্বরায় দেখানো হবে যে আপনার উম্মত অঙ্গীকার করতেছে ফতেহাবাদে, আপনার উম্মত অঙ্গীকার করতেছে নামাজ কোনোদিন ছাড়বে না। ছাড়বেন? হ্যাঁ, যুবকদেরকে পায়ে হাত রেখা বলবো ছাইড়ো না, নামাজ পড়ো কমসে কম। তুমি কি করো এটা আমার বিষয় না, আমার বিষয় হলো তুমি নামাজ পড়ো কিনা, এটা হলো আমার বিষয়, এটা হলো আল্লাহ আল্লাহ রসুলের বিষয়। নামাজ মসজিদে পা রাখতে দেরি, পুরা সপ্তাহটা মাফ করতে দেরি করি না। আর রমাদান উইলার রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে ঢুকতে দেরি, পুরা বৎসরটা মাফ করতে আমি দেরি করি না। তোমাদের মাপ চাইতে হয় না, কেননা তোমাদেরকে নিয়ে যাইতে আসছে কে, আমি তাকে চিনি। আমার বন্ধু পাঠাইছি তোমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, বিদায় তোমরা চাবে তারপরে মাফ করব, এটা হয় না, এটা আমার বন্ধুর লাজ না। বিদায় আদম আলাইহিস সালাম বলতেছে ফুদ্দিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বি আরবাইন, আমি 4টা বলবো না, একটা বলবো যে আমার উপরে উম্মতে মুহাম্মদীকে 4 জিনিস দ্বারা ফজিলত দিছেন। এর ভিতরে একটা, আমি গুনাহ করছি কোথায়, মাফ হয়েছে কোথায়, আমি গুনাহ করছি কখন, মাফ হয়েছে কতদিন পরে, আমি গুনাহ করছি জান্নাতে, মাফ হয়েছে জাবালে রহমতের এইখানে, আমি গুনাহ করছি আর 2 থেকে 250 বছর পরে মাফ। উম্মতে মুহাম্মদী যেইখানে গুনাহ করবে শুধু উপরের দিকে তাকায় একটা চিৎকার দিবে, রব্বানা, আল্লাহ কি করলাম, রব কি করলাম। চিৎকার দিতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করবে না। যখন বলবে রব্বানা, তো সাথে সাথে আল্লাহ চিৎকার দিবে, আলিমা আব্দি আন্না লাহু রাব্বা ফাগফারতু লা। আল্লাহ বলে আমি সাড়া দিতে, চিৎকার দিতে দেরি করব না যে উম্মতে মুহাম্মাদি, আমার বন্ধুর উম্মত, তুমি আমাকে রব বলে স্বীকার করলা, মাফ তুমি যদিও চাও না, কিন্তু আমি তোমাকে মাফ করতে দেরি করব না, তোমাকে মাফ করে দিব। মাফ করে দিলাম। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূল আল্লাহ, এরকম ছলনা, এরকম লুকোচুরি ডেলি কয়বার চলবে? তো আল্লাহ রসুল বলছে অগণিত বার চলবে। ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা, আরবিতে 70 ব্যবহার করা হয় অগণিত বোঝানোর জন্য, 70 না, এখানে অগণিত বোঝানোর জন্য। এটা আরবির পরিভাষা। আপনাদের আঞ্চলিক কিছু পরিভাষা আছে যেটা আমরা বুঝি না, আপনারাই বুঝেন, ঠিক না? ওইখানে 1টা 2টা বোঝানো হয় না, অনেক কিছু বোঝানো হয়। এরকম শব্দ চিটাঙের ভাষায় নাই? হ্যাঁ, আছে না? নাই? হ্যাঁ, আরবির পরিভাষা হলো 70, মানে হলো অগণিত বার। তুমি যদি ডেলি অগণিত বারও এরকম করো, আল্লাহ মাফ করে দিবে। বিদায় দ্বিতীয় অঙ্গীকার, যিনি আমাদেরকে নিয়ে আসছেন, নিয়ে যাওয়ার জন্য আসছেন, আসেন, মহব্বত তো করি বটে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আজকের থেকে 2টা কাম করব, ওই নবীকে মূল্যায়নও করব। আজকে আমরা মূল্যায়ন করি না, মহব্বত করি বটে কিন্তু মূল্যায়ন করি না। যদি মূল্যায়ন করতাম তাহলে ওই নবীর চোখের শীতলতা, আল্লাহ রসুল বলছে কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা। চিৎকার দিয়া বলছে উম্মতি, ও আমার উম্মত, ও আমার উম্মত, আলাইকুম বিসুন্নতি, আলাইকুম, আলাইকুম, আরবি আরবি, এটা আলাইকুম, এটা গুরুত্বের জন্য বুঝাইছে, তোমাদের উপরে না, এটা উপর না, এখানে আলা, আলাইকুম। ও আমার উম্মত, ও আমার উম্মত, আমার সুন্নত, আমার সুন্নত, আমার জিন্দেগি, আমার ক্যারিয়ার, আমার লাইফ,
কেন গ্রান্টেড লাইফ, আমার জিন্দেগি, আমার সুন্নত, যার উপরে ঘোষণা দিতেছেন মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। আপনি মানুষ একটা, 100 শহীদের সওয়াব দিয়ে আপনি করবেনটা কি? একটা দিলেই তো হইতো, একটা দিলেই তো বেড়া পাঠ, ঠিক না? কি কোন হুজুর, 100টার দরকার কি ছিল? বলতেছে একটা সুন্নত যদি চিন্তা করো তাহলে 100 শহীদের সওয়াব দেওয়া হবে, 100 শহীদের। হয় আপনাদেরকে আমি কেমনে বুঝাবো? এই উম্মতের শহীদের প্রকার জানেন? কয় প্রকার শহীদ এই উম্মত? কয় প্রকার বলতে পারেন কেউ? এই উম্মতের শাহাদতের প্রকার কয়টা? হ্যাঁ কি? হ্যাঁ 10 প্রকার, ঠিক না? কেউ বলবে 14 প্রকার, আমি বলতেছি 56 প্রকার। কত কত? আমার কাছে দলিল আছে, দলিল চেলে দেখায় দেব না। কত প্রকার? আল্লাহ যেন চায় বন্ধুর উম্মত একজন আসুক, কিন্তু শহীদ না হয়ে আসুক, এটা চাই না। নাহলে 56টা কেন বানাইতেন? 56 প্রকার শহীদ। কত? আরে এত প্রকার হওয়ার কারণ কি? কেউ যেন আমরা শহীদ ছাড়া না মরি, এই জন্য এতগুলো প্রকার। কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। শহীদের হিসাব আছে নাকি? না কিতাব আছে? কিচ্ছু নাই, ঠিক না? এই উম্মতেরও নেই। নাহলে এত শহীদের প্রকার দিবেন কেন? 56টা প্রকার। কয়টা? 56 প্রকার শহীদ এই উম্মতের, 56 প্রকার শহীদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দ্বিতীয় ওয়াদা যে মেরে দোস্ত, আমরা মোহাব্বত করি কিন্তু মূল্যায়ন করি না, কদর করি না। আজ থেকে মূল্যায়ন করবেন? হ্যাঁ ওয়াদা? বিলকুল। আমি মূল্যায়নের রাস্তা দেখাইতেছি, আপনারা সামনে দেখাইতেছি না। মান মূল্যায়ন যদি আপনি করেন, ওয়াদা করলেন, তাহলে কালকে সকাল থেকে নবীর সুন্নত ডেলি একটা হইলেও আপনাকে শিখতে হবে। একটা শিখবেন, ডেলি একটা শিখেন, এর উপরে আমল করেন। এক সুন্নত বড় দামি, মান আহইয়া সুন্নতি। আজকে মোহাব্বত আছে কিন্তু মূল্যায়ন নাই। হয় মূল্যায়ন যদি থাকতো, চিটাঙের মানুষ রাগ হয় না, যেইখানে পায়ে পায়ে ওলামা বাজে, যেই বৃহত্তর চিটাঙ্গে পায়ে পায়ে ওলামা বাজে, ঠিক না? কি বলেন? সারা বাংলাদেশের ওলামা কই তৈরি হয়? হ্যাঁ গোডাউন কোথায়? ফ্যাক্টরি কোথায়? হাটহাজারি কোথায়? পটিয়া কোথায়? জিরি কোথায়? বাবুনগর কোথায়? নানপুর কোথায়? ফতেহাবাদ কোথায়? মেখল কোথায়? আরে কৈগেরাম কোথায়? নাজিরহাট কোথায়? তালিমউদ্দিন কোথায়? সাজ্জা মাদ্রাস কোথায়? সব চিটাগাং। যদি মূল্যায়নই করতেন, কদরই করতেন, তাহলে যে নবী চোখের পানি জড়ায় বলতেছে আসসালা আসসালা, নামাজ নামাজ, আজান হইলে পুরা বন্ধ হয়ে যেত, মসজিদের দিকে ছুটত, সুন্নতি জিন্দেগি হইতো না। না না, নবীর স্টাইল হইতো, তাইলে আমাদের ঘরের স্টাইল অন্যদের স্টাইলে হইতো না, লাইফ স্টাইল আমাদের ভিন্ন হইতো না। কি বলেন? লাইফ স্টাইল ভিন্ন না? ভিন্ন না? হ্যাঁ কি বলেন? আমি তো মাঝে মাঝে চিটাঙ্গে বলি যে মাটির ঘর কয়েকদিন জাদুঘর, কয়েকদিন পরে জাদুঘরে যাবে, ঠিক না? চিটাঙ্গে আগে মাটির ঘর ছিল না? আছে এখন? হ্যাঁ ওইগুলার থেকে একটা উঠে জাদুঘরে নিয়ে রাখবো, যে এটা ঐতিহ্য ছিল, এটা ঐতিহ্য মাটির ঘর। এখন সব বিল্ডিং, ঠিক না? পাক্কা ঘর, পাক্কা। তাইলে আমাদের জিন্দগির লাইফ স্টাইল চেঞ্জ হতো না। আজকে লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে, নবীর সুন্নত ছেড়া দিছি। এর জন্য পায়ে হাত রেখা বলবো, যদি আপনি মোহাব্বত করেন,
কালকের থেকে মূল্যায়ন করতে শুরু করেন। মূল্যায়নের প্রথম ধাপ হলো নামাজ, দ্বিতীয় ধাপ হলো নবীর জীবনকে শিখা, সুন্নতকে শিখা। ডেলি একটা হলেও সুন্নত শিখেন আর নিজের জীবনে প্রতিফলিত করেন। একটা সুন্নত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারেন, আল্লাহর কাছে যদি কবুল হয়ে থাকে, খোদার কসম এক সুন্নত এক পাল্লায় সমগ্র জগৎ না, এরকম 10 জগৎ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সুন্নতের পাল্লা ভারী হবে, ওয়েট বেশি হবে আর দামও বেশি হবে। আল্লাহর ওয়াদা, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হায় হায়, এই জন্য আবার সবার পায়ে হাত রাখা, যেমন নামাজের ওয়াদা করছেন, বলেন যে আমরা কালকের থেকে নবীর সুন্নতের মূল্যায়ন করব, সুন্নত শিখব। আর চিটাঙ্গের মানুষ, আপনাদের শিখা কোনো কঠিন না, বললাম না, পায়ে পায়ে ওলামা, ঘরে ঘরে ওলামা, প্রত্যেক এলাকায় ওলামা ভরা। আপনাদের সহজ শিখা, এদের কাছ থেকে শিখেন, নবীর সুন্নতের উপরে আমল করেন। নবী আসছেনই আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। কাঁদায়েন না, কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন। আজকেও কবরে কাঁদতেছে, আজকেও কাঁদতেছে। আমার কাছে দলিল আছে, হাজারো আল্লাহওয়ালারা দেখছেন আল্লাহ নবীর কবরে কাঁদতেছেন। জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বলছে উম্মত 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 উম্মত, আমার উম্মতের জন্য কাঁদি। এক এক দেশের উম্মতের জন্য কাঁদেন। আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে, বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছিলেন। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বাংলাদেশের উম্মত বড় সরল, বাংলাদেশের উম্মত বড় সহজ, বাংলাদেশের উম্মত বড় সাদা, বাংলাদেশের উম্মত বড় সোজা। এই জন্য ওদের জন্য আমার চোখের পানি ঝাড়াইতেছি, যে আমার উম্মত যেন কেউ ছিনায় না নিয়ে যায়, কেউ এদিক ওদিক না নিয়ে যায়। আজকেও কবরে চোখে পানি চড়তেছে। ও মেরে দোস্ত, শুধু মোহাব্বত বললে চলবে না, উম্মত নবীজির মূল্যায়ন করতে হবে, সুন্নতের মূল্যায়ন, কেরিয়ারের মূল্যায়ন, জিন্দগির মূল্যায়ন, যার অস্তিত্ব খুশবু, যে আসার পরে সুঘ্রাণ। আরে আপনাদেরকে শেষটা শুনাইতেছি, যে দুনিয়াতে যাওয়ার পরেও সুঘ্রাণ। আসেম রহমতুল্লাহ আলাই তাবেই ছিলেন, আসেম রহমতুল্লাহ আলাই তাবেই ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। উনি যখন মুখ খুলতেন মনে হয়তো কে জানি খুশবুর তুফান চালাইতেছে। খুলতে দেরি, সামনে সুঘ্রাণ তুফানের মতো ছড়াইতে দেরি হতো না। কেরাত যখন পড়তেন, মসজিদে নববী না, পুরা মদিনার ভিতরে সুঘ্রাণের ঢেউ খেলতে থাকতো। পড়াইতেন যখন, কেরাত যখন পড়তেন, যখন ওয়াজ করতে থাকতেন, সুঘ্রাণ মনে হয় যেন ঢেউয়ের মতো বাহির হইতেছে। মদিনাবাসীরা চাইতা ধরছে, আসেম এই সুঘ্রাণ কোত্থেকে?